এবং এই বিষয়গুলো কিন্তু তারা কারো ক্ষমা চাননি। এবং সর্বশেষ পুলিশের যে ভূমিকা ছিল খুবই প্রশ্নতীত, এবং আমরা দেখেছি যে আমরা পুলিশ কিন্তু একতরফা সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি ভাই যারা পুলিশে কমান্ড তারা আসলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, এবং ওই জায়গায় তার নেপিটিজমের জায়গা থেকে তারা কি করেছে, ঢাকা কলেজের দিকে তারা আসলে বিস্ফোরণ করেছে, ঢাকা কলেজের দিকে তারা কিন্তু আপনার রাবার গুলো ছড়েছে, এগুলো করেছে। কিন্তু কিন্তু এটা কেন হবে বা একতরফা কেন হবে? তারা কি অন্যায় করেনি? তারা কিন্তু তারা অস্ত্র নিয়ে এসেছে, তারা লাঠি নিয়ে এসেছে, তারা আমরা আক্রমণ করেছে প্রথম, আপনারা জানেন। সেই বিষয়টা কিন্তু সুস্পষ্ট, এখানে আসলে ঘোলা করার কোনো বিষয় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আপনাদের 7 কলেজের শিক্ষার্থীরা এখন কোন সিদ্ধান্তে উপনীত হবেন আপনার কাছ থেকে একটু জানতে চাই। ওকে, প্রাথমিক পর্যায়ে আমাদের যে 6টা সিদ্ধান্ত ছিল, দাবি ছিল, এর মধ্যে একটা দাবি পূরণ করা হয়েছে, আরো 5টা দাবি রয়েছে, এবং আরো কি নতুন অ্যাড করা যেতে পারে সেই বিষয়ে আমাদের অডিটোরিয়ামে আলোচনা হচ্ছে। ডিসকাশনের মাধ্যমে হয়তো একটা সুন্দর সমাধান আসবে, এবং আমরা বিশ্বাস করি যে সমাধান আসবে সেটা জনদুর্ভোগ হবে না অবশ্যই। এবং আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো যে আই রিকোয়েস্ট গভর্নমেন্ট, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার ডিমান্ড। It's our rights, it's our basic rights. So why you have ignored it? You should accept it immediately. এখন এই জায়গা থেকে সুস্পষ্ট ভাই আপনার দাবি মেনে নেন। 7 কলেজ যৌক্তিক আন্দোলন করেছে এবং করবে, এবং সারা বাংলাদেশের মানুষ এবং আপনারা মিডিয়ার যারা তারা কিন্তু আমাদের সমর্থন দিচ্ছেন মিডিয়া কভারেজের মাধ্যমে। এটা আমরা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রদর্শন করছি। এবং সাধারণ একজন শিক্ষা মানুষের মৌলিক অধিকার, যদি আপনি সেটা পূরণ করতে না পারেন তাহলে ভাই আমি মাস্টার্স করে কি হবে, আমি অনার্স করে কি, যদি আমি একজন ভালো মানুষ না হতে পারি, নৈতিক মানুষ না হতে পারি, আমার যদি ইডেন কলেজের মেয়েদের হাত দিয়ে জুতো, আমার ঢাকা ইউনিভার্সিটি ছেলেদেরকে জুতো দেখাতে হয়, তাহলে আমি ভাই কি শিক্ষা গ্রহণ করলাম? এই ধরনের মেধাবী হতে চাই না, এই ধরনের মেধাবী হওয়ার আমার দরকার নেই, এবং রাষ্ট্র এদের কোনো উপকৃত হবে না বলে আমি বিশ্বাস করি। গতকালকে কি ঘটেছিল এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা আপনার কাছ থেকে জানতে চাই। গতকালকের ঘটনাটা কিভাবে আপনাদের এই রণক্ষেত্র তৈরি হয়েছিল এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। প্রাথমিক পর্যায়ে কোনো একটা মানে অর্থাৎ হচ্ছে শিক্ষার্থী যে ব্যাচগুলো রয়েছে তাদের ভর্তি কার্যক্রম কি হবে, তাদের সংখ্যা কি হবে এবং তাদের ফি কি হবে, এটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রভিসি যিনি এখন মামুন স্যার, তিনি আসলে আমার এখন স্যার বলতে মনে চাচ্ছে না, কারণ তিনি আমাদের যে আচরণ করেছেন স্যার বলার যোগ্য তিনি নন। তাকে তার যে দাবিগুলো ছিল আমরা পেশ করতে গিয়েছিলাম, বাট তিনি যে ধরনের স্বৈরাচারী মনোভাব পোষণ করেছেন, যে ধরনের কথা উচ্চবাক্য করেছেন, এটা আমাদের অনেক ভাবায়। পরবর্তীতে আসলে সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে ফিরে আসে এবং এর প্রতিবাদ হিসাবে তার অপসারণ চায় এবং তার পদত্যাগ দাবি করে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কি দেখেছেন যে লং মার্চটা আসলে আপনার ঢাকা ইউনিভার্সিটি প্রভিসি ভাষা প্রচুর ছিল, বাট আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকি নাই, আমরা ঢাকা ইউনিভার্সিটির বাইরে ছিলাম, বাট উস্কানি দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, তারা আমাদের উপর আক্রমণ করেছে। এরকম হওয়া উচিত ছিল না, কিন্তু আমাদের দাবিগুলো যৌক্তিক ছিল। তিনি যদি ক্ষমা চাইতেন, তিনি যদি আমাদের কাছে বলতেন যে ভাই আমি দুঃখ প্রকাশ করেছি, মাপ চাইতেন শুরুতে, এটা যদি এত দূর গড়াতো না, তিনি কি করেছেন সর্বশেষ একটা জায়গায় এসে তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি মাপও চান নাই। এবং সবচেয়ে কনসার্নের বিষয় ভাই এটা, রাষ্ট্র ঢাকা ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে আবার নতুনভাবে ঠেলে দিচ্ছে। মূল দাবি হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটিকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে বারংবার কর্মসূচি আসবে, বারংবার সায়েন্স ল্যাব নীলকে দখল করা হবে, বারংবার এমনও হতে পারে যে আপনার আমি যদি বলি যে ডিএমপি কমিশনার তার কর্মসূচি ঘেরাও হতে পারে, অথবা হচ্ছে আপনার হচ্ছে সচিবালয় ঘেরাও হতে পারে, এ ধরনের কর্মসূচি আসতে পারে। এটা আমার কনসার্নের বিষয়। আমি অতি দ্রুত সরকারকে ঢাকা ইউনিভার্সিটিকে বলবো যে এই ধরনের প্রভিসি যিনি নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ পাওয়া হয়েছে এবং তিনি আসলে নেপোটিজমের মাধ্যমে নিয়োগ পেয়েছেন, এবং তাকে অবশ্যই অপারেশন করতে হবে। যদি তাকে অপারেশন করা হয় তাহলে সুষ্ঠুতার সমাধান হবে। এবং পাশাপাশি আমাদের 7 কলেজ নিয়ে যেই ইউনিভার্সিটি হবে, সেই ইউনিভার্সিটি কেমন হবে, রূপরেখা কী হবে, এবং 24-25 শিক্ষার্থী যারা ভর্তি হবে তাদের জায়গাটা আসলে কারা নিয়ন্ত্রণ করবে, ঢাকা ইউনিভার্সিটি তারা অলরেডি তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, যে কমিটিও তারা কি কিভাবে দায়িত্ব পালন করবে এই বিষয়ে স্পষ্ট নয়। আরেকটা বিষয় জানতে চাই, আপনারা তো 4 ঘন্টার আলটিমেটাম মানে দিয়েছিলেন, 4 ঘন্টা, তো এখন কিন্তু 4টা পর্যন্ত শেষ সময় ছিল। আপনি বলছেন যে আপনাদের মাত্র 5টা দাবি না, মাত্র একটা দাবি মেনে নেওয়া হয়েছে, সুতরাং আপনারা এখন কি ধরনের সিদ্ধান্ত উপনীত হবেন বলে আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের কাছে 2টা পথ, একটা হচ্ছে ইউনিভার্সিটি নিয়ে আর একটা শাস্তি নিয়ে। যদি শাস্তি নিশ্চয়তা করে, ওসিকে প্রত্যাহার করে, ঢাকা ইউনিভার্সিটি প্রভিসিকে প্রত্যাহার করে, অপসারণ করে, এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেয়, এবং যারা আহত হওয়ার কারণ যে পুলিশগুলো আমাদের রাকিব ভাইকে নির্মমভাবে আঘাত করেছে, মাথায় আঘাত করেছে। ভাই পুলিশ এখনও বলা হয় না যে আপনার পুলিশ পোশাক পরিবর্তন করার দরকার নেই, আপনার মুখ পরিবর্তন করুন, এই জিনিসটা তারা করেনি। যদি তাদেরকে শাস্তি এত না হয় তাহলে কিন্তু আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এবং যদি তারা এই ধরনের 3টা প্রভিসি, আপনার নিউ মার্কেট থানার ওসি মহসিন স্যার, এবং আপনার হচ্ছে যারা
রাকিব ভাই অর্থাৎ যাদেরকে আহত করেছেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, তাদেরকে যদি তাদের বিরুদ্ধে যত ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে হয়তো আমরা আমাদের আবার কর্মসূচি নতুন করে দিব না, আবার ক্যাম্পাসে ফিরে আসবো। একটা বিষয়, দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সিটির বিষয় নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে হবে রাষ্ট্রকে, এবং কোন রূপরেখায় হবে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এই যে চলমান পরীক্ষাগুলো ঢাবি